খাদান এমন একটা জায়গায় আবার পৌঁছে দিচ্ছে আস্তে আস্তে বাংলা ইন্ডাস্ট্রিকে, যে আগে যে উন্মাদনাটা ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি। মা আর দর্শনা প্রচণ্ড বেশি কথা বলে, ও শুধু কথাই বলে, সবই শুনি, অল্প অল্প শুনি, কিন্তু করি নিজের মতো। অ্যাকচুয়াল যারা মানে ভিলেন হয়, মানে আমি রিয়েল লাইফের কথা বলছি, তারা কিন্তু দেখতে খুব সাদামাটা হয়। এরপর আমি এমন একটা চরিত্র করতে যাই যে আউট অ্যান্ড আউট ভিলেন, কিন্তু দেখে ও যেটা এক্ষুনি বললো, যেটা যে একদম সাধারণ মনে হবে। তুমি দেখো এত এত ভিলেন যারা ধরা পড়ছে তারাও তো এরকম দেখতে নয় কেউ। আমি খুব ভুলে যাই। ওই রিঙ্কু সিং বলেছিল না যে ধোনির সঙ্গে কথা হয়েছে, ধোনি কি বললো, তুই ইংলিশ মে বাত কর রা তো ভুল গেয়া। মুক্তি পেল নতুন বছরের প্রথম বাংলা ছবির সাসপেন্স থ্রিলার তুরুপের তাস। এই মুহূর্তে আমার সঙ্গে আড্ডায় রয়েছেন অভিনেতা সৌরভ দাস এবং পরিচালক দেবজিৎ হাজরা। কিরকম আছো প্রথমে জিজ্ঞেস করবো তোমাদের দুজনকে। নতুন বছরের প্রথম ছবি মুক্তি হচ্ছে, কতটা এক্সাইটেড? প্রথম ছবি তোমারই মুক্তি হচ্ছে বাংলা সিনেমা, কতটা এক্সাইটেড? প্রচণ্ড এক্সাইটেড, এবং বছরের শুরুটা যখন হচ্ছে, একটা ছবির মুক্তি পাচ্ছে, তো সেলিব্রেশনটা একটুখানি এক্সটেন্ডেড হয়ে গেছে। 1 জানুয়ারি বা নতুন বছরের যে সেলিব্রেশনটা, সেটা এক্সটেন্ডেড হয়ে গেছে। এবং দেবজিৎ বলুক, দেবজিতের প্রথম ছবি রিলিজ করছে। বেসিক্যালি কি একটাই জিনিস, যে আমাদের প্রথম বছর ছবি কিন্তু তুরুপের তাস, এবং আমার সাথে এত বড় টিম আছে, এতজন মানুষ আমার সাথে আছে, সৌরভদা আছে, আমি খুব হ্যাপি যে সৌরভদাকে আমি পেয়েছি। তো বেসিক্যালি এটাই যে আমাদের এই যে পুরো ছবিটা, পুরো জার্নিটা 2 বছর ধরে আমরা এই ছবিটাকে যাপন করেছি, চেষ্টা করেছি ছবিটা যাতে হলে রিলিজ হয়, এবং সেটা আলটিমেটলি হয়েছে। তো আমি চাই যে অডিয়েন্স যেভাবে দেখছে সেভাবে ছবিটা দেখুক, প্রত্যেকটা দিন আসুক, এসে হল ভরিয়ে দিক, এটাই চাই, এটাই আমার প্রার্থনা। একেবারেই। আচ্ছা, বাংলা ছবির এখন আফটার খাদান একটা রমরমা একটা ব্যাপার হয়ে গেছে, বা সেই পুরনো সময়ের মতো মোটামুটি হলে সেই ভিড়টা হচ্ছে, সেই সময় এই ছবিটা মুক্তি পেয়েছে, কতটা আশাবাদী আমি সেটাও জিজ্ঞেস করব। আশাবাদীর থেকেও বেশি হচ্ছে রেসপন্সিবিলিটি। তার কারণ হচ্ছে খাদান এমন একটা জায়গায় আবার পৌঁছে দিচ্ছে আস্তে আস্তে বাংলা ইন্ডাস্ট্রিকে, যে আগে যে উন্মাদনাটা ছিল সেটাই আমরা দেখতে পাচ্ছি। সেই রাজার রাজা হোক, বা যে গানগুলো মানুষজন নাচছে সিঙ্গেল স্ক্রিনে, তো সেই বিষয়টা দেখে প্রচণ্ড সুকুন মিলতা হয় বলে না, ওরকমই আনন্দ হয়েছে। এবং আই হ্যাভ টেক্সটেড দেবদা অ্যাজ ওয়েল যে এই বিষয়টা নিয়ে, এবং অবভিয়াসলি তার আগেও কিন্তু তুমি দেখো পুজোর সময়ও খুব ভালো করেছে ছবিগুলো, বৌরূপী কি ভালো করলো, তাছাড়াও খাদানের সঙ্গেও যে 3টে ছবি বেরিয়েছে সেইগুলোও প্রচণ্ড ভালো করেছে, এবং সত্যিই ভালো চালচিত্র হোক, বা 5 নম্বর স্বপ্নময় লেন হোক, বা আমাদের সন্তান হোক, তো সেক্ষেত্রে খুব ভালো সময়। এবং আমার মনে হয় যে সবারই ভালোভাবে একদম ছবি বানিয়ে অ্যাকচুয়ালি প্রেজেন্ট করা উচিত। মানুষজন যখন বিশ্বাসটা দেখাচ্ছে এবং যাচ্ছে হলে, তো সেক্ষেত্রে আমি চাই যে আমরাও সেটাই হেল্প করি ইন দ্য কজ। কি বলবে তুমি? দেখো, আমরা দেবদার ছবি দেখে বড় হয়েছি, চ্যালেঞ্জ দেখে বড় হয়েছি, তো অনেক বড় ব্যাপার যে আমারও ছবি রিলিজ হচ্ছে, একসাথে এতগুলো ছবি চলছে। তো এটাই বলবো যে যেভাবে মানুষজন আমাদেরকে ভালোবাসা দেবে, এবার এটা আমাদের সত্যি একটা রেসপন্সিবিলিটি। সৌরভদা যেভাবে বললো যে রেসপন্সিবিলিটি, আমাদেরকে ভাবতে হবে এই ধরনের যে ছবি যেগুলো বানানোই বন্ধ হয়ে গেছিলো, বেশ কয়েকজন বানাচ্ছিলেন, বাকি কেউ বানাতেই চাইছিল না, তো সেই ছবিটা কিন্তু বানাতে হবে, ওই ছবিটাই ইন্ডাস্ট্রিকে রান করায়, তবে গিয়েই বাকি ছবিগুলো হয়। ছোট ছবি মানে বড় ছবি না হলে ছোট ছবি হয় না। তুরুপের তাসটা সাসপেন্স থ্রিলারের থেকে অনেকটা বেশি পলিটিক্যাল থ্রিলার হয়ে গেছে, তাই না? সে দেখো, অনেক ধরনের জিনিসপত্র দিয়েই, মশলা দিয়েই বেসিক্যালি তুরুপের তাস বানানো, এবং আমার মনে হয় তার সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও আছে, রিভেঞ্জ ড্রামা। তো এই বিষয়টাও কিন্তু তুরুপের তাসে দেখতে পাওয়া যাবে। অনেক ধরনের টার্নস অ্যান্ড টুইস্টস আছে আর কি, যেটা অ্যাকচুয়ালি অ্যাট দিস পয়েন্ট অফ টাইম মানুষজন প্রচণ্ড পছন্দ করছে। যেরকম দেবজিৎ বলছিল আর কি, এইটা অ্যাকচুয়ালি এই হ্যাবিটটা ঢুকেছে, ও ঠিকই বলেছে বোধহয়, ওয়েব সিরিজ থেকে। কারণ আমরা সবসময় ওই একটা এপিসোডের পরে গিয়ে একটা হুক পয়েন্ট খুঁজি, যেটা আমাদেরকে পরের এপিসোডে আবার টেনে নিয়ে আসে, যেটার জন্য আমরা বলি যে বিঞ্জ ওয়াচ করতে হবে, যে আমরা ছাড়তে পারছি না, ঘুমাতে যাবো এইটা কি দেখলাম, এরপরে কি হলো, এই ধরনের বিষয়টা। তো সেরকম ধরনেরই জিনিসপত্র এই ছবির মধ্যেও রাখা হয়েছে। তো আমার বিশ্বাস মানুষজনের ওই হুকগুলো ঠিকমতো হুকড হবে, এবং মানুষজন ভালো বলবে আর কি। তুমি তোমার চরিত্রটার জন্য নিশ্চয়ই অনেকটা খাটাখাটনি হয়েছে তোমার, মানে একেবারে তোমার ভাষাটাও অন্যরকম হতে হয়েছে কিছুটা, ধরনটা একটুখানি সেটা জানতে চাইবো যে কতটা সেই ক্ষেত্রে হোমওয়ার্ক করতে হয়েছে। এই চরিত্রের ধর্ম আলাদা, তো সেক্ষেত্রে তারা যেভাবে কথা বলে, বা তারা কথার মাঝখানে যে জিনিসগুলো বলে সেইগুলোকে ধরতে হয়েছে। যেরকম আমি টাটা বাই বাই বলতে পারবো না, খুদা হাফিজ বলতে হবে, বা ওরম ধরনের জিনিসগুলো সেইভাবে আমাদেরকে ওয়ার্কআউট করেছি আমরা, যাতে লাগে যে হ্যাঁ মেহবুব খান ইনি মুসলমান একজন মানুষ। তো সেই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমরা দেখেছি। তার থেকে যে হোমওয়ার্কগুলো করেছি সেগুলো আমার মধ্যেই থাক,
হ্যাঁ তো হ্যাঁ সেটাই। আচ্ছা, এক্সপিরিয়েন্সড অভিনেতা হিসাবে নতুন ডিরেক্টরকে কি তুমি গুছিয়ে নিয়েছো না ও তোমাকে গুছিয়ে নিয়েছে, কোনটা? যে কেউ বলতে পারো। এটা একে অপরের পরিপূরক আমার মনে হয়। আচ্ছা, আন্ডারস্ট্যান্ডিং। এটা এরকমও হয়েছে অনেক সময় যে এটা ঠিক হচ্ছে না বা এটা তুই বুঝতে পারছিস না, এরকম হবে আর না। আবার এমন সময় ও এমন একটা জিনিস হয়তো বলেছে যেটা হয়তো হয় না, আমাদের হ্যাবিট হয়ে গেছে, আমরা ইন্ডাস্ট্রির ভাষায় যেরকমভাবে আমরা কাজ করে চলেছি, কিন্তু একজন নতুন মানুষ সবসময় নতুন কিছু আনবেই আর কি। হ্যাঁ, আমি এখনও একটা ছবি করছি রাপ্পা রয়, হ্যাঁ সেখানেও যে ডিরেক্টর সে নতুন, হ্যাঁ তিনি বাইরে থেকে এসছেন, হ্যাঁ তিনি এমন অনেক কিছুই চাইছেন যেটা আমাদের মনে হচ্ছে, বা ফর এক্সাম্পল আমার মনে হচ্ছে প্রচণ্ড ফিনিকি উনি। এবার অনেকের ওইটা নিয়ে অসুবিধা হচ্ছে যে কি এত কি, কিন্তু আমরা কি ভুলেই গেছি এত কম দিনে শুটিং করতে করতে আমরা ভুলেই গেছি যে ধরেও কাজ করতে হয়, মানে এইটাই বেসিক। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে এরকম অনেক জিনিস আছে যেটা অ্যাকচুয়ালি ওর কাছ থেকে আমি নিয়েছি বা আমার কাছ থেকে ও নিয়েছে আমার মনে হয়। মানে সিনেমা মিডিয়ামটাই তাই যে আমরা যখন কাজ করছি এটা কোলাবোরেটিভ একটা আর্ট, এতগুলো জিনিসপত্র একসাথে ঢোকে এটার মধ্যে তবে গিয়ে সিনেমা হয়। তো সেখানে খুব স্বাভাবিক যে আমি সৌরভদার থেকে কিছু নেবো, সৌরভদা আমার থেকে কিছু নেবে, এটা খুব কমন একটা জিনিস। এটা কিন্তু মিউজিকের ক্ষেত্রে হয়েছে, আর প্রাঞ্জলের সাথে আমার কতবার কত কিছু হয়েছে, কিন্তু সব কিছু নিয়ে কিন্তু কমিউনিকেশনটা থাকতেই হবে, তাছাড়া কিন্তু এই আর্টটা তৈরিই হবে না। তো আমার মনে হয় যে এই প্রত্যেকটাই আর কি ইন্টারলিঙ্কড। তো ভালো ছবিটা ইজ কনস্ট্যান্ট, ভালো ছবি হওয়াটা ইজ কনস্ট্যান্ট, তাহলেই মানুষ আসবে দেখতে। এই ছবিতে একটা ডায়লগ রয়েছে যেটা তুমি বলছো, আব্বু ছোটবেলায় একটা কথা বলতো, বড় লোকের খেয়াল ভাঙা দেয়াল আর খ্যাপা শেয়াল তাদের সামনে কখনো দাঁড়াতে নেই। আমি একটুখানি জানতে চাই এটা একটু বিস্তারিত ভাবে। ও যার লেখা সেই বলুক। এটা বেসিক্যালি এটা কিছুই না, এটা অ্যাকচুয়ালি ছোটবেলায় আমার মা আমাকে খুব বলতো এই কথাটা। তো আমার বাবার ফ্যামিলি একটু মানে এস্টাবলিশড, আর আমার মায়ের ফ্যামিলি অতটা নয়, এরকম বলা উচিত নয়, যাই হোক মানে ওটা দেখে আর কি ওটাই বলতো যে বাবার খেয়াল দেখে যে এই বড়লোকের খেয়াল ভাঙা দেওয়ার আর খ্যাপা ছেলেদের সামনে কোনো যেতে নেই, ঝগড়ার টাইম। তো ওটা আমার মাথায় খুব হিট করতো। তো সেটা আমি দেখলাম যে অ্যাকচুয়ালি এই ছবির সাথে যায়, কিন্তু অ্যাকচুয়ালি বড় লোকরা যে কখন কি করে, অ্যাকচুয়ালি যারা রিচ, এই যে আম্বানির কথাই ধরি, যদি কি যে করছে আমরা জানি না, কিন্তু হ্যাঁ, আর তুমি যদি ভাঙা দেওয়ালের সামনে দাঁড়াও কখন যে কোনো সময় পড়ে যেতে পারে। এবং মেহবুব খানের হয়েও কিন্তু তাই, ও কিন্তু জানেই না কিছু, ও পুরো পাজল, একটা ছেলে, বাচ্চা ছেলের মতো আর কি। ওই পিকে সিনেমার বাচ্চারা যেমন আসে, ও জানে না কিন্তু যে কি হচ্ছে এখানে, ও ঢুকে বুঝতেই পারে না মেহবুব খান যে অ্যাকচুয়ালি কি চলছে এখানে। তো ওটা মানে সিমিলার একটা ব্যাপার যে বড় লোকের খেয়াল ভাঙা দেওয়াল খ্যাপা ছেলেদের সামনে যেতেই নেই। আমি ভাই এইসব দুনিয়ার মধ্যেই নেই, মেহবুব খান সাধারণ, আমি সাধারণ থাকতে চাই, আমি দুনিয়াটা ঢুকতেই চাই না। ওখান থেকে ডায়লগটা আমি এখানে ইনপুট করেছি। বাট এবার মেহবুব খান ঢুকতেই চায় না, বাট হি গট সাকড ইন এই পুরো সিস্টেমে বা এই যেভাবে চলছে দুনিয়াটা, সেটার মধ্যে হি গট সাকড ইন। এবং তারপর সে ওইখান থেকে কিভাবে বেরিয়ে ও কি দুনিয়ার মতোই ব্যবহার করলো নাকি নিজের মতো করে ইউনিক একটা নিজের স্টাইলে কিছু করলো, সেটাই অ্যাকচুয়ালি দেখার, যে রিভেঞ্জটা বেসিক্যালি আমরা কথা বলছি। একেবারেই মানে যেই রিভেঞ্জটা মানে তুমি একটা বাজেভাবে ফেসে যাও, আর সেই ফেসে যাওয়া থেকে যখন তুমি ফেরত আসো তখন আবার কতটা রিভেঞ্জফুল হয়ে ওঠো না, সেটাই হচ্ছে একটা বড় ব্যাপার। তবে এইটার মধ্যে দিয়ে একটা সন্ত্রাসের ব্যাপারও দেখানো হয়েছে, পলিটিক্যাল অনেক বিষয় দেখানো হয়েছে। গল্পের ধরনটা বা ছকটা একটু অন্যরকম হলেও ব্যাপারটা অনেকটা বাস্তবের সঙ্গেই মিল খাচ্ছে, কি তাই না? তুমি বলো, এটা এইসবে আমি নেই। তুমিও বলবে। যাই হোক, একদমই তাই। বেসিক্যালি আমরা যদি রুটেড গল্প না বানাই, মানে আমাদের সাথে যা হয় সেটা যদি আমরা না বানাই, উল্টোপাল্টা যা খুশি তাই বানালাম, তাহলে হবে না। আর আমি ওরকম খুব ইন্টেলেকচুয়াল সিনেমা বানাতে পারবো না কোনোদিন। আমি যেটা দেখছি চোখের সামনে, আমার ভাষা কিন্তু সিনেমা, আমি ওটা রিফ্লেক্ট করাবো এই সিনেমার মাধ্যমে। আমি হয়তো ফেসবুকে লিখবো না এই হলো আমার সাথে ওই হলো, রাস্তা খারাপ নিয়েও আমি সিনেমা বানাতে পারি, কিন্তু যে একটা লোক অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো রাস্তার মধ্যে, এগুলো তো প্রবলেম, আমাদের সোসাইটি তো প্রবলেম। তো এই সোসাইটির প্রবলেমগুলো কে অ্যাড্রেস করবে? আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। তো আমি সেটা আমার প্রথম ছবি থেকে ট্রাই করছি। আমি জানি না আমি পরে ছবি বানাতে পারবো কি পারবো না, যদি বানাতে পারি আমি এটা অ্যাড্রেস করবো অবভিয়াসলি। না, এটা অ্যাকচুয়ালি ওর কাছ থেকে আমি প্রথম শুনিনি, ও এখনই মানে ফ্রিক আউট করে যাবে। আমায় কৌশিক গাঙ্গুলি বলেছিলেন, একসঙ্গে কাজ করছিলাম, আমি একদিন কেজিকে জিজ্ঞেস করলাম যে আমি কেজি তুমি এই গল্পগুলো মানে মাথায় আসে কীভাবে, মানে আমরা শ্যুট করছিলাম তখন বলছি এখন আমি কী করবো বলতো, আগে শ্যুট প্যাক আপ হয়ে গেছে 2টোর সময়, বলে আমি এখন গিয়ে একটুখানি লিখে নেবো আর একটা একটুখানি এগিয়ে নেবো বিষয়টা। তো আমি বলছি এরকমভাবে তুমি লিখে নেবো বললি তুমি মাথায় চলে আসবে? এটা বলছে আসে না তো, 3-4 দিন আসে না, তারপর আসে। হ্যাঁ, মানে গল্প যেটা হয়তো পরের ছবির যে এটা সেটা গল্পটা লিখছেন। হ্যাঁ, তো তখন আমি বললাম যে তো তুমি কি ভেবে নাও আগে প্লটটা, যে আমি এই ধরনের, মানে বলছে একটাই জিনিস আমি যেটা ফলো করি, যেটা আমি কোনোদিন দেখিনি সেটা আমি লিখি না, আমি যেটা দেখেছি আমি সেটাই লিখি, যেটাও এক্ষুনি বললো। তো
তো যেটা দেখেছো তুমি সেইটা বলো, যেটা দেখোনি হয়তো শুনেছো, তোমার প্রচণ্ড ইন্টারেস্টিং মনে হচ্ছে, তুমি সেটা দেখাতে চাও, সেটা তুমি এক্সিকিউট ওরমভাবে করতে পারো না, কারণ তুমি দেখোনি, তোমার চোখ দেখেনি। তো এইটা খুব দামি কথা বললো। এই ইন্ডাস্ট্রির বেশিরভাগ মানুষই এখন পলিটিক্যাল ইন্ডাস্ট্রিতেই রয়েছে, তো সেই ক্ষেত্রে জিজ্ঞেস করব যে যেই ঘটনাটা দেখানো হচ্ছে বা আমাদের কাছে মানে মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে কোনোটাই অজানা নয়, কেউ বোঝে না এরকম ব্যাপার নয়, যে হয়তো শুনেছো, দেখোনি কি দেখেছো আমি জানি না, এরকম কি কোনো ঘটনা এরকম কিছু রয়েছে যেটার সঙ্গে তুমি এই ছবিটার কিছুটা মিল পাও? আমি কিন্তু পাই না। তুই পাস? না, আসছিস না পেতেই পারি মিল। অবভিয়াসলি আমাদের সোসাইটির মধ্যে, যা আমি তো বললাম যে আমাদের সোসাইটির মধ্যে জিনিসপত্রগুলো হয়, আমি কোনো মিল পাই ভাই। এরপর এরকম মানে আমি কোনো মিল পাই না ভাবে। হতে পারে, তাহলে চরিত্রটা নিয়ে ভেবেছি। হ্যাঁ, আমি আমার সিনেমাটা নিয়ে ভেবেছি। এই ব্যাস, এইটুকু। আচ্ছা, ছবিটাতে তো তুমি কোনোভাবেই ভিলেন নও, তুমি একটা সাধারণ মানুষ, তুমি তারপর চক্রান্তে পড়েছো, কিন্তু তোমাকে ভিলেনের মতো দেখতে কেন লাগছে? তার কারণ হচ্ছে সমাজ বানিয়ে দিয়েছে এরকম। আমি তোমার একটা সত্যি কথা বলি, ভিলেন বলে আমি আদতে ওরমভাবে, কিন্তু যখন আমি অ্যান্টাগনিস্টের ক্যারেক্টার করি, আমি বলছি ট্রেলার দেখে বা ছবি দেখে, মানে তোমার লুকসটা অনেকটা কিরকম অ্যাকচুয়ালি লুকানো আছে ট্রেলারে, ওই আগের লুকটা নেই। একটু আছে, আমি তোমাকে একটা কথা বলছি, দেখো সিম্পল ভাববে যে ভিলেন যারা অ্যাকচুয়ালি, তাদেরকে তুমি দেখে বুঝতে পারবে না তারা ভিলেন, সিনেমাতেই দেখানো হয়। অ্যাকচুয়াল যারা মানে ভিলেন হয়, মানে আমি রিয়েল লাইফের কথা বলছি, তারা কিন্তু দেখতে খুব সাদামাটা হয়। সিনেমাতেই আমরা এই জিনিসটা দেখাই যে একটু ডিফারেন্ট দেখতে। মানে তুমি ধরো ওই যে কি জানো, ওই বিজয় সেতুপতির ওই সিনেমাটা কিনা বিক্রমের যে ভিলেন, যে দাঁত, তুমি এটা দেখবে না কিন্তু কোথাও, এটা হয় না কিন্তু। ভিলেনরা সাধারণই হয় দেখতে। আমি অনেক লোকের সাথে মিশেছি যারা এরকম কাইন্ড অফ, তারা কিন্তু প্রচণ্ড সাধারণ দেখতে। হ্যাঁ, মানে দেখে ক্রিমিনাল আমি মিশেছি, তো তারা কিন্তু খুব সাধারণ দেখতে, বুঝতেই পারো না আমাদের মতন সাধারণ দেখতে। অ্যাকচুয়ালি তাই হয়, ওদের কিন্তু এরকম ঘোরে না যে একটা ইয়ে করে নিল, কানের পরে নিল এতগুলো, এরকম করে কিন্তু কেউ ঘোরে না। এটা কিন্তু রিয়েল লাইফে হয় না। তুমি দেখো এত ভিলেন যারা ধরা পড়ছে, তারাও তো এরকম দেখতে নয় কেউ। একদম, হ্যাঁ একদমই তাই। তো ইনফ্যাক্ট আমারও আগের দিন দর্শনের সঙ্গে কথা হচ্ছিল, আমি এখন মৃগাতে একটা যে চরিত্রটা আমি করছি ভিলেন, আক্ষরিক অর্থে ভিলেন, অ্যান্টাগনিস্ট না, ভিলেন মানে খারাপ মানুষ। হ্যাঁ, তো ওর সঙ্গে আমার কথা হচ্ছিল যে এরপর আমি এমন একটা চরিত্র করতে চাই যে আউট অ্যান্ড আউট ভিলেন, কিন্তু দেখে ও যেটা এক্ষুনি বললো, যেটা যে একদম সাধারণ মনে হবে অ্যাকচুয়ালি যেটা হয়, সেইটা আমার এরপরে আমার ওই একটুখানি বাকেট লিস্টে ঢুকে গেছে আর কি। দেখা যাক কোথায় কী করতে পারি ওরকম। আচ্ছা, এই ছবিতে যেরকম একটু আগেই বললাম যে বাবা বলেছিল এই কথাটা, এইরকম তোমার জীবনেও নিশ্চয়ই গুরুজন বা কেউ এরকম কোনো উপদেশ দিয়েছিল, সেটা কখনো নিয়ে বওয়া এরকম ব্যাপার রয়েছে, যেটা সবসময় মাথায় রেখে দাও যে না এটা বলেছিল আমি এটা করবো, এরকম? হয়তো কোনোদিনই কিছু শোনেনি সেরকম আমার মাথায়, সেই জন্যই এখন কিছু নেই। আর একটা জিনিস হচ্ছে, আমি খুব ভুলে যাই। ওই রিঙ্কু সিং বলেছিল না যে ধোনির সঙ্গে কথা হয়েছে, ধোনি কি বললো, রিঙ্কু বলছে তুই ইংলিশ মে বাত কর রা তো ভুল গেয়া। তো ওরকমই কেস হয়, আমি যেগুলো বলেছি সেগুলো না অ্যাকচুয়ালি মাথায় আমার একটা অ্যাকচুয়ালি কথা, বাবা মা বোনকে আমার কিছু মনেই নেই। বাবা মা বোন অনেক কিছুই বলতে থাকে আর কি, কোনটা ছেড়ে কোনটা মনে রাখবো, সব কিছুই আর কি। হ্যাঁ, দর্শনা মিরদা আমার একটা কথা বলেছেন, মিরদা একটা কথা বলে না যে বাইরের কেউ বললে একটু বেশি মন দিয়ে শুনি, বাড়ির লোক তো বলতেই থাকবে। তো কিন্তু মিরদামা একটা কথা বলেছিল যে প্রথম দিন যখন আমি অ্যাঙ্কারিং করতে যাচ্ছিলাম কোনো একটা টিভির শোতে, তখন আমি প্রচণ্ড টেনশনে ছিলাম। তো মিরদাকে একটা জিনিস বলেছিলাম যে কী করবো মিরদা, তুমি তো মানে প্রো, এই মানে সত্যি কথা বলতে গেলে মিরদা ইজ আ লেজেন্ড আর কি ইন হিজ ফিল্ড। তো তখন মিরদা আমি যেখানে ভাড়া থাকতাম তার নিচেই মিরদার ফ্ল্যাট ছিল, হি ওন দ্যাট ফ্ল্যাট। তো তখন মিরদা আমায় বললো আমি তো তোকে চিনি, জাস্ট বি ইয়োর সেলফ অ্যান্ড হোয়াট এভার ইউ ডু ইন লাইফ, জাস্ট বি ইয়োর সেলফ, ইউ আর ইউনিক, আই এম টেলিং ইউ। তো তারপরে আমি ওই জাস্ট আই ওয়াজ মাই সেলফ, এবং সেই শোটাও প্রচণ্ড হিট করেছিল। তো তারপর থেকে আমি আমার এতেই চলি আর কি, মানে যেটা আমি সেটাই দেখাই আর কি, আমি কোনো ভনিতা করি না। হ্যাঁ, তো এই যে একটা বড়, তার আগে কথা বললে যে না দর্শনা মা বাবা কেউ কিছু বললে শুনি না, থাকে তো এটা সত্যি কথা। দর্শনাদির কোনো কথা শোনো না? দর্শনা সবসময় বলতে থাকে, ওকে দেখে বোঝা যায় না, ও খুব কথা বলে। এটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড, ইউ হ্যাভ টু ট্রাস্ট, বিলিভ মি, ও প্রচণ্ড কথা বলে। ও আমার মা, আমার বোনটা একটু কম বলে, বাবাটাও একটু কম বলে, কিন্তু মা আর দর্শনা প্রচণ্ড বেশি কথা বলে, ও শুধু কথাই বলে। তো বউয়ের কথা তুমি শোনো, মানে কথা শোনা বলতে বক্তব্য, মন্তব্য, উপদেশ? উপদেশ শুনি, সবই শুনি, অল্প অল্প শুনি, কিন্তু করি নিজের মতো।
ওকে, তো এই ছবিটা নিয়ে আমরাও খুব আশাবাদী, কারণ এই বছরের প্রথম বাংলা ছবি, সাসপেন্স থ্রিলার, আবার পলিটিক্যাল থ্রিলার, যেই রকমভাবেই আর কি আমরা বলতে পারি বিষয়টাকে। তো তোমরা কি বলবে আলটিমেটলি দর্শকদেরকে এই ছবিটা সম্পর্কে? কেন মানে এখন অনেক মানে যেই জায়গাটা ছিল কিছুদিন আগে, মানে যেরকমভাবে উঠেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই সময় বাংলা ছবির বিষয়ে কি বলবে, এই ছবিটার বিষয়ে? এটাই বলবো যে তুরুপের তাস প্রথম ছবি 2025-এর, যেভাবে আপনারা ইদানিং বাংলা ছবি দেখছেন, ভালো ছবি হচ্ছে বলেই দেখছেন, সেইভাবেই তুরুপের তাস দেখতে পারেন। আমার বিশ্বাস একবার যখন আপনারা দেখবেন, আপনারা আপনাদের কাছের মানুষজনকে জানাবেন, বলবেন তুরুপের তাস দেখার জন্য। দেবজিতের প্রথম ছবি, প্রথমবার ও ইন্ডাস্ট্রিতে পা দিল অ্যাজ এ ডিরেক্টর, অ্যান্ড আই ফিল যে আপনারা যদি ওকে সাহস দেন, ছবি দেখেন ওর, তাহলে ও এরপরে অনেক অনেক ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারে। 2025 সালে আমার শুরু হলো, তো ছবিটা আমরা যেভাবে বানিয়েছি যাতে অডিয়েন্সের ভালো লাগে সেটা মাথায় রেখে কিন্তু বানানো। এমন নয় যে আমার ভালো লাগছে বলে ছবিটা আমি বানাবো, আমার ইচ্ছে করছে আমি এটা বানাবো, ড্রয়িং রুমে বসে নিজে দেখবো, এই জন্য বানাইনি, যাতে অডিয়েন্সের ভালো লাগে তাই বানানো। তো সেটা আমরা চেষ্টা করেছি সবাই খুব ভালোভাবে ছবিটা বানানো, এবং আশা করি ছবিটা খুব ভালোভাবে চলবে এবং অডিয়েন্স যেভাবে দেখছে সেভাবেই ভালো এসে দেখবে।